নবীদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, রাসূলুল্লাহ বলেন সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে যে আমার কষ্টের পাল্লায় ভারী হবে। আপনার রাসূলের উম্মত কষ্ট করতে রাজি না, কি বলেন? কষ্ট করতে রাজি আছি না? একটু হিসাব না, যাওয়ার কথা কোন দিকে যাচ্ছি, কোন দিকে? এটা কি জান্নাতের রাস্তা? জান্নাতের রাস্তা কঠিন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আফাসিবতুম আন্নামা তাদখুলুনাল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে ঢুকে যাবে? জান্নাতের কাম না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অনুসরণ হলো আল্লাহকে ভালোবাসার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এর জন্যই পাঠিয়েছেন যাতে করে মানুষরা আল্লাহকে চেনে। আজকে নবীর জিন্দেগি শেষ হয়ে গেছে, নবী আল্লাহ জিম্মাদারি আমার আপনার সকলের উপরে আল্লাহ পাক বর্তায় দিয়েছে। বিদায় হজের ভাষণের সময় ওই ইস্তেমার মধ্যে সওয়ালত সাহাবী, একটা ইস্তেমার মধ্যে সওয়ালত সাহাবী প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। আর ঘরে বাড়িতে বাসায় ছিলেন আরো অনেক, কেউ বলছেন 8 লাখ 10 লাখ কোনো বর্ণনায় এরকম আসছে। ওই সময় রাতে তৈরি করা সাহাবায়ে কেরাম ছিল। এই 16 লাখ বার যদি 8 লাখ হয় তাহলে 9.5 লাখ। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বললেন ফালিওয়াল মুশাহিদু আলাল্লাহি, তোমরা যারা এখানে উপস্থিত তোমাদের দায়িত্ব অনুপস্থিতির কাছে পৌঁছানো। এই ঘটনা যারা ঘরে ছিল, বাড়িতে ছিল, তাদের কাছে যখন পৌঁছে গেল, তারা ঘর বাড়ি ছেড়ে সারা দুনিয়া কোনায় কোনায় গিয়ে দ্বীন প্রচার করতে শুরু করলেন। আজকে তো তবলিগে যাওয়া কত সহজ, তাই না? ব্যাগ লেপ কম্বল মশারি পর্যন্ত কি বিয়ে, পকেট বোঝাই টাকা, আবার টাকা শেষ হলে বিকাশে নগদে নিয়ে কি বিয়ে খাওয়া। সাহাবায়ে কেরাম শুধুমাত্র একটা কথা শুনছেন, বের হও। ওই বিদায় হজের ভাষণের পরে সারা পৃথিবী কোনায় কোনায় 9 লক্ষ, কেউ বলছেন 4 লক্ষ বা 5.5 লক্ষ সাহাবায়ে কেরাম, পুরুষ মহিলা সবাই পৃথিবীর কোনায় কোনায় চলে গেছে দ্বীন প্রচারের জন্য। ও মুসলমান, বিয়ে ঘাটের মানুষ, বুঝতেছেন কোথায় আছি আমরা? কিছু বুঝে আসতেছে? কোন দিকে আমাদের রাস্তা? কাবার দিকে না পিছন দিকে? খুব ভালো করে বুঝে হিসাব করে আসি। আমি কোরআন থেকে শুধুমাত্র রাসূলুল্লাহ বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব সুস্পষ্ট দলিল দিয়ে বোঝানো, আপনাদেরকে বোঝানো আমাদের কাজ। এরপরে আপনারা যদি সেই কাজ দায়িত্ব বুঝে নেন আর কাজ করেন, তাহলে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে। জান্নাতের 8টা দরজা আপনাকে রাখতে থাকবে। আর যদি আপনি জান্নাতের কাজ না করেন, আমি যদি না করি, আরে দল আছে খালি ওয়াজ করেই বাস, আমি খালি ওয়াজ করে দিলাম, আপনি যে বললাম তাহলে হবে? কি বলেন? বেয়ামুল মুক্তার ওয়াজ দিয়ে মানুষের কোনো উপকার আসে না, তার জিহবা আপনার কিছু দিয়ে কাটা হবে। আজকে ইসলামের সবচেয়ে বড় ধ্বংস হচ্ছে এই কারণে। ওলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলে না, কেচ্ছা কাহিনী এটা সেটা বলে মানুষ উত্তপ্ত গরম করে বিশৃঙ্খলা তৈরি করে উম্মতের মধ্যে দল তৈরি করতেছে, উম্মতকে খন্ড খন্ড করে দিচ্ছে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও আমার বান্দা তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার দ্বীনকে, আমার ইসলামকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না। যে যতটুকু পারে ততটুকু তার থাকে নাও, কিন্তু কাউকে ফিরাইয়া দিও না। আমার উপস্থিতি এই জন্য কাবার রাস্তা হলো কুরবানির রাস্তা, ত্যাগের রাস্তা, স্যাক্রিফাইসের রাস্তা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কথা বলেন না, আমরা তো ভাষা জানি না, আমাদের কাছে প্লেন নাই, আমরা কিভাবে বাংলাদেশ যাব? সৌদি আরব থেকে, ইয়ামিন দেশ থেকে বাংলাদেশে 360 আগে এসেছে। তিনারা তাদের কবর আমাদের বাংলাদেশের মধ্যে রয়ে গেছে। আমাদের রাজশাহীতে কুমিরের মাজার রয়ে গেছে, আছে না? দেখছেন আপনারা? কুমিরের পিঠে করে আসছে, দাওয়াতের টাকা দিন প্রচার করছে। আর আমরা বসে রয়েছি, আমরা মনে করছি হ্যাঁ হুজুরের কাম ইমাম সাহেব করবে, ইমাম সাহেব তো করবে, ইমাম সাহেবের কাম, ইমাম সাহেবের কবরে যাবে। আপনি কার কবরে যাবেন? আপনার কবরকে তো আপনাকেই বানাইতে হবে। তো আপনি সাকো
ওয়াহিকুম নার, আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচো। আহাল পরিবার সারা দুনিয়ার মানুষ আহালের ব্যাখ্যা করে বলেছেন সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। এইজন্য ভাই অনেক আওয়াজ চলতেছে, বিবেক দিয়েছে আল্লাহ। এই বিবেক খাটে আপনি রসুন আবাদ করেন, পেঁয়াজ আবাদ করেন, মরিচ আবাদ করেন, লিচু জমা থেকে লিচু উৎপাদন করেন, আম তৈরি করেন, আরো কিছু ব্যাপারে রাখেন, সব করেন করতে, মাছ করেন। আর এই দিমাগ খাটায় আপনি জান্নাত অর্জন করতে পারবেন না, আপনাকে ধরা হবে। আপনি এই দিমাগ খাটায় আপনার ছেলেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, মাদ্রাসায় পড়ান নাই। আচ্ছা মাদ্রাসায় পড়ান নাই, অন্ততপক্ষে এলেম শিখাইছেন, এমনটাও করেন নাই, আপনাকে ধরা হবে। এই রাস্তা জান্নাতের রাস্তা হতে পারে না। এটা রাসূলের আদর্শ আর মহব্বত ভালোবাসা হতে পারে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ভাগো, ফিরে আসো। ফাইনা তাযহাবুন, কোন দিকে যাও? সুখ শান্তি সফলতা কামিয়াবি একমাত্র আমি আল্লাহর হাতের মধ্যে রয়েছে। আর যারা নেক আমল করবে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করব। সুবহানাল্লাহ। এজন্য কোরআন দিয়ে আসলে সবচেয়ে প্রভাবশালী কারা হবে? আলেমরা। কারণ কোরআনের দাবি করবে যে আমরাই হক, কিন্তু হকের কাজ করবে না। হকের কাজ কি? রাসূলুল্লাহ একজনের কাছে 800 বার 900 বার দাওয়াত দিয়ে গেছে। ভালোবাসা দিছিল? কথা বলে না। ভালোবাসা দিছিল? মার দিছিল। আবু জাহেলের কাছে এমন কঠিন রাতে যখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এমন সময় আবু জাহেলের কাছে গেছে, মায়ের তারা দিছে। তারপরে রাসূল তার কাছে জবাব দেয়। আর আমরা কি করি? আমরা তো জানি না, ওয়াজ করে আমরা দিন প্রচার প্রতিষ্ঠা করতে চাই শুধুমাত্র। হ্যাঁ, ওয়াজের প্রয়োজন, ওয়াজের মাঠে ওয়াজ করতে হবে। এরপরে আপনাদেরকে নিয়েই ওয়াজ করার পরে আপনাদের সাথে গিয়ে ঘর ঘর মানুষের খোঁজ খবর নিয়ে আল্লাহর রাস্তায় দিন শিখাতে হবে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য ভাই দিনের মেহনত এটা আমার সকলের উপরে আল্লাহ ফরজ করছে। দিন শিখা সকলের উপর ফরজ, দিন প্রচার করা সকলের উপরে ফরজ। যে মুসলমান দাবি করবে তাকেই তার কবরের পাথর সংগ্রহ করার জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় বের হবো ইনশাআল্লাহ। দুনিয়া থাকা যায় না। আলহামদুলিল্লাহ ইজতেমা চলছে। আমাদের ইজতেমা সামনে 14, 15, 16। আল্লাহ শুকরিয়া, এই ইজতেমার মধ্যে আমরা সবে দৌড়াতে পারবো। কি বলেন? হ্যাঁ, জান্নাতের মধ্যে কি পাইছে আল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ও ভাইরা, এই সময় আল্লাহ তাআলাকে দিতে হবে। যৌবনকালের ইবাদত অনেক দামি। ধন সম্পদের মধ্যে গরিবের হক আছে, প্রত্যেক এলেমালার এলেমের মধ্যে সাধারণের হক আছে। আল্লাহ এমন ভাবে ইসলামকে সেটিং করছে। এই জন্য নিজে যেরকম সুখ আপনি নিতে চান, থাকতে চান, অন্যকে সুখ পৌঁছাইতে হবে। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, ইসলাম কি অন্যের জন্য ঠিক ওইটাই পছন্দ করেন। এই জন্য বাবাজিরা, আমাদের আলেম, আমরা আলেম অর্জন করেছি, আমাদের দায়িত্ব কি? আপনাদেরকে আলেম বানানো। আপনাদের ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরিয়া বুঝায় শুনে আপনাদেরকে মসজিদে নিয়ে এসে শেষ সূরা ফাতিহা শেখানো। ইলিয়াস রহমাতুল্লাহর জিন্দেগি আপনারা জানেন না, বলতে অনেক সময় লাগবে। কথা শুরুর আগে একটু সময় শেষ হয়ে গেছে নাকি? আছে কি ভাই? শেষ। আর নিজেরা সময় ব্যয় করে আল্লাহর রাস্তায়, দোকানপাটে, চাষের প্রত্যেকটা জায়গায় আছে দাজ্জালের ফিতনা চলতেছে। টেলিভিশন ডিশ লাইন, ওয়াইফাই লাইন আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন যে দাজ্জালের জামানা সবচেয়ে বড় খতরনাক হবে এই দাজ্জালের ফিতনা। প্রত্যেকের পকেটে পকেটে মোবাইলের মধ্যে আজকে সিনেমা হল হয়ে গেছে। বুঝছেন না? আমাদের বাচ্চারা খাইতেই চায় না, ওগুলো বাচ্চাদেরকে নিয়ে আমরা বাচ্চাদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছি। এই জন্য আসুন বাচ্চাদেরকে আমরা, আর কোরআন হাদিসের বিনোদন আছে, কোরআন হাদিসের বিনোদন দিয়ে তাদেরকে ইসলাম শিখাই। নিজেরাও সংগ্রামী হই, সচেতন হই। জিহাদ করতে হবে আমাদেরকে 24 ঘন্টা। নিজের নফসের বিরুদ্ধে চলা হলো জিহাদ। নিজের মন যা চায় তা করা যাবে না, কোরআন হাদিসে যেটা করতে বলে সেটা করতে হবে। এটা হলো জিহাদ। আর সেটা করলেই আপনার সওয়াব হবে, জিকির করা